আওয়ামী লীগ সরকারের দুঃশাসন ও দুর্নীতিতে লণ্ডভণ্ড দেশের অর্থনীতি। রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থনীতির ক্ষত ও পরিস্থিতি পরিমাপ করতে একটি কমিটি করে অন্তর্বর্তী সরকার। সরকারের সচিব, ব্যবসায়ী, নাগরিক সহ সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে ৩ মাস আলোচনা, পর্যালোচনা, তথ্য উপাত্ত সংগ্রহ ও যাচাই বাছাইয়ের পর এ সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি, যা রোববার প্রধান উপদেষ্টার হাতে তুলে দেয়া হয়েছে। কমিটির সদস্যরা জানিয়েছেন, দুর্নীতিবাজ ধরতে নয় বরং অনিয়ম দুর্নীতির পথ বন্ধে করণীয়। সেই সঙ্গে তুলে ধরা হয়েছে বর্তমান অর্থনীতির ক্ষত। অর্থনীতিবিদরা বলেছেন, চিহ্নিত সমস্যার সমাধান করতে না পারলে কোনো সুফল দেবে না শ্বেতপত্র। উচ্চ মূল্যস্ফীতি, নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বাণিজ্যিক কার্যক্রমে মন্দভাবকে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা হিসাবে দেখছেন অর্থনীতিবিদরা। এমন অবস্থায় প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হয় দেশের কালো অর্থনীতির শ্বেতপত্র, যেখানে থাকবে কেন এমন নাজুক পরিস্থিতিতে দেশের অর্থনীতি আর সেখান থেকে উত্তরণের উপায় কি। শ্বেতপত্র প্রণয়ন কমিটি কোনো দুর্নীতি ধরবে না, দুর্নীতির মাত্রা মূল্যায়ন করবে। বিশেষভাবে খতিয়ে দেখা হয় হাসিনা সরকারের আমলে জ্বালানি খাতে যত চুক্তি হয়েছে সেখানে কোনো অনিয়ম হয়েছে কিনা। আলোচনা হয়েছে অর্থ সম্পদ পাচার ও তা ফিরিয়ে আনার ব্যাপারে। শ্বেতপত্র প্রণয়ন কমিটিকে সরকারি ২৪ প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, ভুল তথ্যে সাজানো হয়েছে বিগত সরকারের উন্নয়ন দর্শন। গত ২ অক্টোবর সিলেটে এক বৈঠক শেষে শ্বেতপত্র কমিটির প্রধান জানান, বৈষম্য দূরীকরণ ও সংস্কারের বিষয়ে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করাই কমিটির কাজ। সরকারের উচ্চ পর্যায়ের ৮৫ জন কর্মকর্তা শ্বেতপত্র কমিটিকে জানিয়েছেন, হাসিনা সরকারের আমলে রাজনীতির কাছে জিম্মি ছিল আমলাতন্ত্র, অর্থনীতি। শ্বেতপত্রে থাকছে জ্বালানি খাতে লুটপাটের চিত্র। সবশেষ গত ২৮ নভেম্বর ডক্টর দেবপ্রিয় জানান, সোমবার আর্থিক খাতে লুটপাটের ফিরিস্তি তুলে ধরবে অন্তর্বর্তী সরকার। ব্যাংক ও জ্বালানি খাতে বেশি লুটপাট হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, শ্বেতপত্র তুলে ধরা সমস্যা সমাধান করাই হবে সরকারের সাফল্য। অর্থনীতিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, দেশের অর্থনীতিতে গত ১৫ বছরে গভীর ক্ষত তৈরি হয়েছে। আগেও সমস্যা চিহ্নিত করা হয়েছিল, কিন্তু সমাধানে উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকারকে শ্বেতপত্রে তুলে ধরা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে হবে। এর আগে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে গত ২৮ আগস্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়।